गोपीजन वल्लभा गिरिवरधारी गोपीजन वल्लभा गिरिवरधारी यशोदनंदन व्रज जनरंजन यशोदनंदन व्रज जनरंजन यमुना तीरावनचारी यमुना तीरावनचारी Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Rama Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare Rama Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Krishna Krishna Hare Radha Madhav Radhe Radha Madhav Jai Shri Prabhupada Prabhupada Jai Shri Gurudev Gurudev Jai Shri Prabhupada 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 Jai Shri Gurudev Jai Hari Shri Gurave Namaha Shri Chaitanya Manavishtam Sthapitam Manabhutale Shayam Rupaparamaya
वन्देऽहं श्रीगुरुपदकमलं श्रीगुरुं वैष्णवाञ्च श्रीरूपं सद्विजातं सर्वरत्नान्वितं तं सजीवं शाद्वैतं संसुतं सहितं कृष्णचैतन्यदेवं श्री राधाकृष्णपदा सहगना ललिता श्रीविशाखान्वितं नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे भगवानी चारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशधारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वनाथुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय प्रवत्मनि बलवंतर सुभद्रे जगन्नाथाय ते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नामकृष्णया भगवतोत्तमश्लोके भक्तिर्भवति नष्टति मुखं करोति वाचां पवनं यत्कृतमभवते परमानन्दं चैतन्येश्वरं श्रीगुरुजनकाय गुरुवे गौरचन्द्राय राधिकाय सच्चिदानन्दे कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कृष्णाय वासुदेवाय जगद्गुरुनाथाय सदानन्दगोपाय गोविन्दाय नमो नमः। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ দ্বাদশ অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্রুব মহারাজের ভগবদ্ধানে গমন। দ্বাবিংশতি শ্লোক 22তম। তম কৃষ্ণ পাদ অভিনিবিষ্ট চেতসং বদ্ধ অঞ্জলি প্রশ্রয় নম্রকন্দরম সুনন্দনন্দা অবুপস্থিত সস্মিতম প্রত্যুজ্যতু পুষ্কর নাব সম্মত তম কৃষ্ণ পাদবী নিবিষ্ট চেতসম বদ্ধাঞ্জলিম প্রশ্রয় নম্রকন্দরম সুনন্দনন্দভূপশ্রিত সুস্মিতম
প্রত্যু চতুপুষ্কর নামসম্মত তৎকৃষ্ণপাদাভিনিবিষ্ট চেতসম বত্তাঞ্জলিং প্রশ্রয় নম্রকন্দরম সুনন্দনন্দভূপস্থিত সুস্মিতম প্রত্যুচ্যতু পুষ্কর নাভসম্মত তম তাকে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের পাদ শ্রীপাদপদ্ম অভিনিবিষ্ট নগ্ন হয়ে চেতস যা হৃদয় বদ্ধাঞ্জলি সজ্জল করে প্রশ্রয় অত্যন্ত বিনীতভাবে নম্র অবনত কন্দরম যার গলা সুনন্দ সুনন্দ নন্দ এবং নন্দ উপস্থিত কাছে এসে সস্মিতম সাহায্য মতনে প্রত্যুচ্যতু সম্বোধন করেছিলেন পুষ্কর পুষ্কর নাভ পদ্মনাভ শ্রী বিষ্ণু সম্মতু অন্তরঙ্গসেও উক্ত শ্লোকের অনুবাদ ও তাৎপর্য করেছেন অন্তর্জাত কৃষ্ণ ভগ্নমৃত সঙ্গীত কম্পনী সীতাচার্য যোগেন্দ্র স্বামী প্রভুপাদ কি জয়। ধ্রুব মহারাজ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের চিন্তায় মগ্ন থাকতেন। তার হৃদয় সম্পূর্ণভাবে কৃষ্ণময় ছিল। যখন নন্দ এবং সুনন্দ নামক ভগবানের দুই অন্তরঙ্গ পার্শ্বদ সাহায্য বদলে তার কাছে এসেছিলেন, তখন ধ্রুব মহারাজ হাত জোর করে উঠে দাঁড়িয়ে বিনীতভাবে তার মস্তক অবনত করেছিলেন। তারা তখন তাকে সম্বোধন করে বলেছিলেন, এই শ্লোকে পুষ্কর নাভ সম্মত শব্দটি তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ বা বিষ্ণু তার কমল সদৃশ নয়ন, কমল সদৃশ নাভি, কমল সদৃশ পদ এবং কমল সদৃশ হস্তের জন্য বিখ্যাত। এখানে তাকে পুষ্কর নাভ বলা হয়েছে, যার অর্থ হচ্ছে ভগবানের নাভি কমলের মতো, এবং সম্মত মানে হচ্ছে দুজন অতি বিশ্বস্ত সেবক। জনজাগতিক জীবনের সঙ্গে পারমাত্মিক জীবনের পার্থক্য হচ্ছে এটি একটি জীবন ভগবানের অবাধ্যতার জীবন এবং অন্যটি ভগবানের ইচ্ছার আনুগত্যের জীবন। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তাদের কর্তব্য হচ্ছে সর্বদাই ভগবানের আদেশ পালন করা। সেটি হচ্ছে পূর্ণ একাত্মতা। বৈকুণ্ঠ লোকে সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্ম, কারণ তারা কখনো ভগবানের আদেশ অমান্য করেন না। কিন্তু এই জগতে তারা সম্মত নয়, পক্ষান্তরে তারা সর্বদাই অসম্মত। মনুষ্য জীবন হচ্ছে ভগবানের আদেশে সম্মত হওয়ার শিক্ষা লাভ করার একটি সুযোগ। সমাজে সেই শিক্ষা প্রদান করাই কৃষ্ণ ভগবানের আন্দোলনের উদ্দেশ্য। ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে যে জরা প্রকৃতির নিয়ম অত্যন্ত কঠোর, প্রকৃতি সেই কঠোর নিয়ম কেউই লঙ্ঘন করতে পারে না। কিন্তু কেউ যখন ভগবানের শরণাগত হন এবং তার আদেশ পালনে সঙ্গত হন, তখন তিনি অনায়াসে সেই কঠোর নিয়ম অতিক্রম করতে পারেন। ধ্রুব মহারাজের এই দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের আদেশের প্রতি সম্মত হওয়ার ফলে
ধ্রুব মহারাজ প্রত্যক্ষভাবে ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদের সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছিলেন। ধ্রুব মহারাজের পক্ষে তা সম্ভব হয়েছিল, সকলের পক্ষেই তা সম্ভব। ভগবত ভক্তিতে যিনি ঐকান্তিকভাবে যুক্ত, তিনি যথাসময়ে মনুষ্য জীবনের এই পূর্ণতা পূর্ণতা লাভ করতে পারে, মনুষ্য জীবনের এই পূর্ণতা লাভ করতে পারবে। তো এখানে শিল প্রপাত তাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। নম ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠে ভূতলে শ্রীমতী জয়প্রকাশ এখানে ধ্রুব মহারাজের শরণাগতির বিষয়ে বলেছেন। তিনি যে শরণাগত হয়ে যে নন্দ এবং সুনন্দ নামক ভগবানের দুই অন্তরঙ্গ পার্শ্বদ যারা ধ্রুব মহারাজকে সাহায্য করতে এসেছিলেন, ধ্রুব মহারাজ কি করেছেন, হাত জোর করে উঠে দাঁড়িয়ে বিনীতভাবে তার মস্তক অবনত করেছিলেন। তারা তখন তাকে সম্বোধন করেছে, সম্বোধন করে বলেছেন। এখানে প্রথম কথা হচ্ছে আমাদের শিষ্টাচার। এটা কি শিষ্টাচার? কি শিষ্টাচার? কেউ যদি কোনো উপকার করে, কেউ যদি কোনো সাহায্য করে, হ্যাঁ, শিষ্টাচার হচ্ছে তাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কি করা? কেউ আমাকে বলছে ওরা কিছু একটা করলো, মানে কি সাহায্য করলো, তাকে ধন্যবাদ জানানো, তাকে বড় সিনিয়র হলে প্রণাম জানানো, এরকম এটা শিষ্টাচার। এটা বিদেশিরা বেশি করে আর কি, আমাদের বাংলাদেশে করে কিন্তু কম সংখ্যক আর কি। এই শিষ্টাচারটা নেই আর কি, মানে কম আছে, কম। যেমন কেউ কিছু কি করলাম, একটা আসন দিল, বসুন, এটা ধন্যবাদ, এটা বলতে হবে, শিষ্টাচার এটা। আর যদি সিনিয়র হয়, জুনিয়রকে দেয়, তাকে প্রণাম করতে হবে যে আমাকে একটা সাহায্য করলো, আমাকে যে কোনোভাবে উনি সম্মান জানালো। হ্যাঁ, বা কেউ হয় না এরকম কি, হয়তো আমি যেতে পারছি না, অনেকে বসে আছে, আমাকে যেতে হবে, তো কেউ আমাকে জায়গাটা করে দিল, উঠে দাঁড়িয়ে বা সাইড করে দিল, তাকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে, শিষ্টাচার। তো এই শিষ্টাচারটা আমরা দুই কারণে জানাতে পারি না। একটা হচ্ছে জড়তা আছে আমাদের মধ্যে, জড়তার কারণে আমরা এই শিষ্টাচারটা পালন করি না, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করি না। আরেকটা হচ্ছে শিক্ষার অভাবের কারণে, কারণ এই বিষয়ে আমি জানি না, আমার মানে পরিবার থেকে এটা আমাকে জানানো হয়নি, বা আমরা যে সমাজ আছে, সমাজ আমাকে এটা শিখায়নি। এটা একটা, আবার শিখছে, জানছে, দেখছে, বুঝছে, কিন্তু করছে না, তার মানে তার মধ্যে জড়তা হয়ে গেছে। দুইটা কারণে আমরা শিষ্টাচার পালন করতে পারি কি, আমরা না করলে বা না পেলেই সেটা বলি, আমি এটা করি না, বা আমাকে এটা দেওয়া হয়নি, কি সবার জন্য কি দিয়েছে, আমাকে দেয়নি, এটা আমরা বলতে পারি তাড়াতাড়ি নাকি। কোনো কষ্ট পেলে এটা বলি তাড়াতাড়ি, কিন্তু আনন্দ পেলে এটার জন্য বলা উচিত। যে আমাদের উচিত, যে ধ্রুব মহারাজ এখানে উনি নিজে করে দেখাচ্ছে, কেন আমাদের শেখার জন্য। আমরা কারো কাছ থেকে কিছু যদি জানি, সেটা অবশ্যই তার কথা উল্লেখ করতে হবে। আমরা যখন পাঠ আলোচনা বা কাউকে কিছু বলি, উপদেশ দিই, তখন এটা বলা উচিত
যে আমি যে জ্ঞানগুলো আমি আপনাকে বলছি এই কথাগুলো অমুক থেকে শুনেছি, যে কথা যা রেফারেন্স গুরু মহারাজ একবার বলেছিলেন, এটা আমি শুনেছিলাম। এই কথাটা বলার পরে ওই গুরু মহারাজের রেফারেন্স দিতে হবে। প্রভুপাদের কাছ থেকে শুনলে প্রভুপাদের রেফারেন্স দিতে হবে, কোনো বৈষ্ণবের কাছ থেকে শুনলে বৈষ্ণবের রেফারেন্স দিতে হবে। এখন আমরা কি করি, অনেক জ্ঞান নিই, হরে কৃষ্ণ, জ্ঞানগুলো কি করি আমরা অন্যকে দিই, মানে বিতরণ করি, প্রচার করি, কিন্তু রেফারেন্স দিই না। রেফারেন্স না দিলে কি হবে, মনে হচ্ছে যেন এগুলো আমি দিচ্ছি। কি মনে হবে? মনে হবে যেন আমি দিচ্ছি এটা। এই জন্য আমাদের রেফারেন্স দিতে হবে। এটা একটা কৃতজ্ঞতা। আমি অমুক ভক্তের কাছ থেকে এটা শুনেছিলাম, বা অমুক প্রভু বা অমুক মহারাজ বা গুরুদেব বা শিল প্রভুপাদ বা কোনো আচার্য হলে তাদের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। তাহলে কি হবে? হরে কৃষ্ণ। তাহলে কি হবে? তাহলে আমাদের কোনো অহংকার আমাদের থাকবে না। কেন? আমাদের ওই কথার কারণে যদি কেউ রাগ করে, সেটাও আমি দায়ভার নেব না। কেন? আমি ওনার অমুকের রেফারেন্স দিয়ে বলেছি, এটা আমার কথা না, এটা কার কথা? এরকম মহাজনদের কথা। যেমন আমাদের যে কোনো বক্তা যদি বই লিখে, বইয়ে দেখবেন কোনো শ্লোকের উদাহরণ দিলে শ্লোক নাম্বার, ভাগবতের গীতার নাম্বার দিয়ে দেয়। যে প্রভুপাদ যতগুলো কি করেছেন, তাৎপর্য লিখেছেন, পিছনে ওনার কোন কোন শাস্ত্র থেকে তাৎপর্য লিখেছেন, এই শাস্ত্রগুলো রেফারেন্স দিয়েছে। তাহলে কি, এটাই হচ্ছে নিয়ম। হাত দুটো একসাথে আসছে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা যা কিছু বলবো রেফারেন্স দিয়ে বলবো। আমরা যা কিছু করবো যার থেকে শিখে করছি তার কথা বলবো। আমরা যদি কোনো কিছু বিদ্যা অর্জন করি, কোনো জ্ঞান অর্জন করি, এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমি যা শিখেছি তা যদি কোনো সময় বলতে হয় কোনো একটা নতুন জায়গায়, আমি অমুকের কাছ থেকে এটা শিখেছিলাম, তাই আমি আজকে এটা বলছি, এটা বলা উচিত। যেখানে বলা হয়নি এই কথাটা, সেখানে এই কথাটা বলা উচিত। যেখানে বলা হয়েছে সেখানে বারবার বলার দরকার নাই। যা আমি এই এক বক্তের কাছে এটা শিখেছিলাম, ওই কথাটা যদি আসে আর কি, হ্যাঁ, আমি এটা শিখেছিলাম, আমি এটা জেনেছিলাম, এটা আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে, এটা বলতে হবে। এটা হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু আমরা কি করি, আমরা করি, শিখি, বুঝি, অন্যকে শিখাই, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশটা করি না। কেন কৃতজ্ঞতা প্রকাশ করি না? দুইটা কারণ আছে। দুইটা কারণ কি কি বলতে হবে? দুইটা কারণ বল, এখানে আছে কিনা এটা বোঝা যাবে না। দুইটা কারণ কি? হ্যাঁ, আরেকটা কি? হ্যাঁ, তুই বল। আরেকটা কি? জড়তা। আরেকটা কি কে বলতে পারে? অজ্ঞানতা। অর্থাৎ জড়তা, আর হচ্ছে অজ্ঞতা, মানে আমি এটা শিখি নাই আর কি, আমি কারো কাছ থেকে শিখতে পারিনি, না আমি জানি না এই বিষয়ে। এই দুইটা কারণে কৃতজ্ঞতা প্রকাশ করবে না। একটা হচ্ছে জড়তা, মানে জড়তা মানে কি? জড়তা মানে আমি বলতে চাই না, মানে কি বলার কি নেই, প্রবণতা নেই, প্রবণতা নেই, এটার নাম হচ্ছে জড়তা। আরেকটা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা দুই প্রকার আবার। একটা হচ্ছে অহংকার বশত বলছি না, ওনার রেফারেন্স যে আমার ক্রেডিটটা দেখানোর জন্য এটা বলছি না। আরেকটা আরেকটা অজ্ঞানতা হচ্ছে আমি টোটালি এই বিষয়ে জানি না। হ্যাঁ, তো এই জন্য এই বিষয়ে অজ্ঞানতা। তো এই দুইটা কারণ আমাদের নির্দিষ্ট করতে হবে। আমি কেন এর রেফারেন্স দিচ্ছি না?
যদি বলে প্রভু আপনি একটু আমাকে এটা দেখা দেন না, এটা কিভাবে করবো? তো আমি অমুকের কাছ থেকে শিখেছিলাম, ঠিক আছে, আমি যা মনে পড়ে তা আপনাকে আমি বলবো, এরকম রেফারেন্স দিতে হয়, ঠিক আছে, এরকম। তো এখানে ধ্রুব মহারাজ এটা বলছে। ধ্রুব মহারাজ যেহেতু নন্দ এবং সুনন্দ নামক ভগবানের দুই অন্তরঙ্গ পার্শ্ব সাহায্য বদনে তার কাছে এসেছিলেন, তখন ধ্রুব মহারাজ হাত জোর করে উঠে দাঁড়িয়ে বিনীতভাবে তার মস্তক অবনত করেছিলেন। নন্দ সুনন্দ যখন সাহায্য করতে এসেছে, যারা সাহায্য করতে আসবে তাদেরকে প্রণাম নিবেদন করেছেন। এটা হচ্ছে শিক্ষা। কেউ যদি কোনো সাহায্যটা এমনি এমনি স্বাভাবিকভাবে নেওয়াটা উচিত নয়। সিনিয়র পার্সন হয়ে তাকে প্রণাম নিবেদন করতে হবে, আর জুনিয়র হলে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, সমমান্য হলেও ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। এভাবে ধন্যবাদ জানাতে হবে যে আসলে আপনি দয়া করে আমাকে যেটা সাহায্য করছেন, এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। এগুলো করজ করে বিনীতভাবে বলতে হবে। আর সিনিয়র হলে প্রণাম নিবেদন করতে হবে, যেভাবে করেছে। এটা একটা শিক্ষা। এখানে আরেকটা দিক বলছে, আবার বলছে কি, যিনি স্বীকার করেন উনি হচ্ছে কৃতজ্ঞ। তিনটা বিষয় আছে: কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ। তিনটা বিষয় আছে: কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ। কৃতজ্ঞ হচ্ছে যিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, উনি হচ্ছে কৃতজ্ঞ। যা আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আসলে আপনার এই কারণেই আমি এটা বুঝতে পেরেছি, কৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানে যে স্বীকার করে না, জেনেও বুঝেও, মানে কার কাছ থেকে সাহায্য পেয়েও এটি স্বীকার করে না, এ হচ্ছে কি অকৃতজ্ঞ। আর কৃতজ্ঞ হচ্ছে যে উপকারী, আরো উল্টাপাল্টা করে, অপকার করে। মানে কি, আমি কারো কাছ থেকে কিছু শিখি নাই, আমি নিজে নিজে শিখছি। তোমার নিজে নিজে শিখছি মানে নিশ্চয়ই কারণে কারণ দেখছি, শুনছি, কিছু না কিছু ইঙ্গিত হলেও পেয়েছি, কারণে তার কাছ থেকে আমরা পেয়েছি। তার কাছ থেকে শিখি না এটা বলা যাবে না। পশুর কাছ থেকে আমরা শিখি থাকি, পক্ষীর কাছ থেকে আমরা শিখে থাকি, কুকুরের কাছ থেকে আমরা শিখে থাকি। একটা ভিডিও দেখলাম, একজন বলছে এই কুকুরের মতো কাজ করেছে, আরেকজন এটা প্রতিবাদ করেছে। কিরকম প্রতিবাদ করেছে? বলছে না, কুকুরের মতো করে নাই, কুকুর থেকে খারাপ। কুকুর উদাহরণ দিয়ে কুকুরকে অপমান করা হয়েছে। বলছে কেন? বলছে কুকুর অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করে মনিবের প্রতি, মালিকের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করে। সে কুকুরের মতো করে কৃতজ্ঞতা স্বীকারই করে না বলছে। তার মানে কুকুরের সাথে উদাহরণ দিয়েছে, কুকুরকে অপমান করা হয়েছে, কুকুরকে ছোট করা হয়েছে, কুকুরও এর থেকে উন্নত আছে। তার মানে কি, শুধু অকৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ মানে স্বীকার করে না, আর কৃতজ্ঞ কৃতজ্ঞ মানে কি, যে উল্টোটা বিপরীতটা আরো বিপরীত আচরণ করবে। আর না, আমি ওর থেকে কিচ্ছু শিখি নাই, কিছু শিখাই নাই আমাকে, এরকম, বা কিছু উপকার পাই নাই, কার কাছ থেকে কোনো উপকার পাই নাই, কার থেকে কোনো সাহায্য পাই নাই, কি এরকম। তো এই হচ্ছে বিষয়। এখানে আরেকটা কথা বলছে, বলছে এখানে তাকে পুষ্কর নামও বলা হয়েছে, যার অর্থ হচ্ছে ভগবানের নাভি কমলের মতো, এবং সম্মত মানে হচ্ছে দুইজন অতি বিশ্বস্ত সেবক। জগজাত জীবনের সঙ্গে পারমার্থিক জীবনের পার্থক্য হচ্ছে, একটি জীবন ভগবানের অবাধ্যতার জীবন, আরেকটি জীবন হচ্ছে ভগবানের ইচ্ছার আনুগত্যের জীবন। এই দুইটা জীবন সম্বন্ধে আমাদের বুঝতে হবে যে আমাদের দুটো জীবন আছে। একটা হচ্ছে ভগবান প্রতি বাধ্য নই, আমরা অনুগত নই,
অবাধ্যতার জীবন। যারা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে চলে সেটা হচ্ছে অবাধ্যতার জীবন। ভগবান চায় না আমরা জীব হত্যা করি, ভগবান চায় না আমরা নেশা করি, ভগবান চায় না আমরা অবৈধ করি, ভগবান চায় না আমরা কি জুয়া পাশা এগুলো সময় নষ্ট করি। হ্যাঁ, তো এগুলো যারা করছে তারা হচ্ছে অবাধ্যতার জীবন। আর বাধ্যতার জীবন হচ্ছে এগুলো যারা করে না তারা হচ্ছে বাধ্যতার জীবন। তো শুধু সেটাই নয়, আবার সেটা করে, যেমন আমরা 4টা নিয়ম পালন করি মনে করলাম, করার পরেও কিন্তু কেন আমার অবাধ্যতার জীবন আছে। আমি করি নিজে নিজে, আমি কারো অনুগত নই, আমি আমারটা করি, আমি কারো কথা শুনবো না, আমি আমার মতো করে চলবো, আমার মতো করে থাকবো, আমার মতো করে সবকিছু করবো। আমার ইচ্ছা হলে মন্দিরে যাবো, ইচ্ছা হলে মন্দিরে যাবো না, সেটাও আবার অবাধ্যতার জীবন, সেটা বাধ্যতার জীবন। তার মানে আমি একটা নিয়ম পালন করছি, আবার আরেকটা নিয়ম পালন করছি না। নিয়মের ভিতরেও কি আছে? নিয়ম আছে। যেমন আমাদের 4:30 থেকে মঙ্গলা আরতি শুরু হয়, এটা একটা নিয়ম। আবার মঙ্গলা আরতি করতে গেলেও সিরিয়াল কোনটার পর কোনটা গাইতে হবে, একটা নিয়ম। আরতি কোনটার পর কোনটা দিতে হবে, একটা নিয়ম। তাহলে নিয়মের ভিতরেও কি আছে? নিয়ম আছে, আছে কি না? তাহলে আমি মঙ্গলা আরতি সংসার দাবানো না আগে আরতি কিন্তু গাইয়ে বসে থাকবো, তাহলে এটা কি নিয়ম হবে? মঙ্গলা আরতি করছি কিন্তু আর কোন আরতিতে কোন কীর্তন করতে হবে। এখন আরতির মধ্যে আমি প্রথমে প্রদীপ দেখা দিলাম, তারপর আমার মতো করে ফুল দেখা দিলাম, আমার মতো করে করছি, তাহলে কি নিয়ম হচ্ছে? তাহলে নিয়মের ভিতরেও কি আছে? আবার আরেকটা নিয়ম আছে। ওই নিয়মগুলো যদি পালন না করি, শুধু 4টা নিয়মের মধ্যে বসে থাকি, কিন্তু অন্য নিয়মগুলো আমি কারো অনুগত নই, আমি কারো দাসত্ব স্বীকার করছি না, আমি নিজেকে একটা মানে অন্য কিছু মনে করছি, নিজেই নিজের প্রভু, আমি আমার প্রভু, আমার প্রভু ঢোকে বলে আমি আমার প্রভু, এরকম মনে করি। আরে সেটাও কিন্তু কি নয়, এখানে বলছে ভগবানের ইচ্ছার আনুগত্যের জীবন। তাহলে আমাদের প্রতিদিন প্রতিক্ষণ প্রশ্ন করতে হবে, আমার জীবনটা আনুগত্যের জীবন কিনা, আমি অনুগত কিনা, আমি আনুগত্যতায় আছি কিনা, এটা আমাদের প্রশ্ন করতে হবে। অনেকে বলে আমি তো প্রবাদের অনুগত হয়ে আছি, তো প্রবাদ এসে কি আমাকে কোনো সেবা দিচ্ছে? হ্যাঁ, অনেকদিন পর মন্দিরে আসে, হয়তো 3 মাস 1 মাস 3 মাস পরে মন্দিরে আসে, এরকম হয় না? আমি আমার প্রবাদের নিয়মে আছি, গুরুমাদ আমাকে দীক্ষা দিয়েছে, আমাকে আদেশ করেছে, আমি গুরুমাদের নিয়মে আছি। তাহলে গুরুমাদ এসে কি তার উপদেশ দিচ্ছে? তাহলে তার মতো করে সে চলছে, সে কোনো কারো কাছ থেকে কোনো নির্দেশাবলী দিচ্ছে না, তার মতো করে সে থাকছে, করছে। হ্যাঁ, এরকম। তাহলে সেটা কি ভগবানের ইচ্ছার আনুগত্যতায় আছে? নেই। এই জন্য আমাদের বুঝতে হবে যে ভগবানের অবাধ্যতার জীবন, যদি আমি 4টা নিয়ম পালন করি, কিন্তু আবার এই নিয়মের ভিতরেও আমি বাধ্য নই, আমাকে কেউ বাধ্য করতে পারছে না, আমি আমার মতো করে চলছি। আমি মনে করছি আমি অনেক বুঝি, অনেক কিছু জানি, হ্যাঁ, যেটা কি অনেকে জানে না, আমি তাদেরকে জানাচ্ছি, আমি আমার মতো করে শিখাবো, এটা হচ্ছে অবাধ্যতার জীবন। এই জন্য আমাদের অনুগত হয়ে সেবা করতে হবে, আনুগত্যতাই সেবা করতে হবে। যদি আমরা 4টা নিয়ম পালন করছি, কিন্তু তার ভিতরেও আমাদের যাতে কোনো বিশৃঙ্খলা ভক্তি জীবনে কোনো সমস্যা না হয়, যাতে আমার ভক্তি জীবনটা সেফ থাকে, নিরাপদ থাকে, আমার ভক্তি জীবনে যাতে কোনো দুর্বলতা না আসে, কোনো রোগ ব্যাধি না আসে। হরে কৃষ্ণ।
আমাদের মুক্তি জীবনে কি রোগ ব্যাধি আসে না? আসে। গাছে চারা লাগালে, ক্ষেত লাগালে যেমন এখানে বিশ্বাস, হ্যাঁ, ছাই, এগুলো দিতে হয়। ঠিক আমাদের মুক্তি জীবনে পুষ্টি দিতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের অনুগত হয়ে থাকতে হবে, আশ্রয়ে থাকতে হবে, বৈষ্ণব আশ্রয়ে থাকতে হবে, যে কোনো সাধুদের আশ্রয়ে থাকতে হবে। আমি যদি কারো আশ্রয় না থাকে, আমার মতো আমি চলে, আমার মতো আমি করে, আমার মতো আমি থাকি, তাহলে কোন সময় যে আমার মায়া আমাকে গ্রাস করে, আমাকে মায়ার ভিতরে ঢুকিয়ে ফেলবে, মায়ার কোলে, মায়ার পিশাচির কাছে নিয়ে যাবে। মায়া হচ্ছে পিশাচির মতো, এভাবে করে আমাদেরকে গ্রাস করে। এই জন্য আমাদের কি বৈষ্ণব আশ্রয়ে, গুরুর আশ্রয়ে, ভগবানের আশ্রয়ে থাকতে হবে। আশ্রয় করিয়া মধ্যে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরে অকারণ। যে আশ্রয় করে থাকে কৃষ্ণ তাকে কোনো পরীক্ষা করে না। বিদেশিরা দেখবেন, বিদেশিরা সবসময়, যারা অন্য পাশ্চাত্য দেশের লোকেরা সবসময় উন্নত, তারা কেন এত ডেভেলপ হয়েছে? তাদের ডেভেলপের মূল কারণ হচ্ছে তারা আশ্রয় করে থাকে। তারা নিজের ইচ্ছা মতো করে না, তারা গুরু প্রভুপাদ গুরুদেবের আশ্রয় থাকে। তারা যে কোনো কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, সম্মান প্রদর্শন করে অন্যকে। কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু কিছু কি আছে, জড়তা আছে, আবার অজ্ঞানত আছে, দুটাই আছে। জড়তা এবং অজ্ঞানত থেকে আমাদের, আমার কি এটা জড়তা নাকি অজ্ঞানতা, এটা বিচার করতে হবে। আমি কেন বলছি না, আমি কেন স্বীকার করছি না, আমি কেন সত্যকে প্রকাশ করছি না, এটা নিশ্চয়ই আমার অজ্ঞানতা অথবা জড়তা। কি অজ্ঞানতা মানে কি? হ্যাঁ, আমি নিজের অহংকার, এটা অজ্ঞানতা। অজ্ঞানতা মানে আমি এই বিষয়ে শিখি নাই, এটা অজ্ঞানতা। আর জড়তা মানে কি? আমি জানি কিন্তু বলতে ইচ্ছে করছে না, এটা হচ্ছে জড়তা। এই জন্য জড়তাও আমাদেরকে, অনেকের অজ্ঞানতা না থাকলেও জড়তা থাকে, আবার অনেকের জড়তা না থাকলেও অজ্ঞানতা থাকে, আবার অনেকে দুটাই থাকে, জড়তা আছে, অজ্ঞানতা আছে। ঠিক আছে? তো এটা আমাদের বিচার করে আমার মধ্যে সেটা আছে কিনা, নিজের মধ্যে আছে কিনা সেটা বের করতে হবে। যতক্ষণ আমরা নিজেরটাকে ঠিক করতে পারবো না, অন্যেরটা আমরা কিভাবে দেখবো, এই হচ্ছে বিষয়। তো এখানে একটা কথা বলছেন, তো ভগবত গীতা বর্ণিত হয়েছে যে যারা প্রকৃতির নিয়ম অত্যন্ত কঠোর, প্রকৃতির সেই কঠোর নিয়ম কেউ লঙ্ঘন করতে পারে না, কিন্তু কেউ যখন ভগবানের শরণাগত হয় এবং তার আদেশ পালনে সম্মত হন, তখন তিনি অনায়াসে সেই কঠোর নিয়ম অতিক্রম করতে পারেন। ধ্রুব মহারাজের এই দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের আদেশের প্রতি সম্মত হওয়ার ফলে ধ্রুব মহারাজ প্রত্যক্ষভাবে ভগবানের অন্তর্গত দাসত্বের সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছি। তাহলে আমরা ধ্রুব মহারাজের এই লীলা থেকে, চরিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, ধ্রুব মহারাজ যেহেতু ভগবানের অত্যন্ত শরণাগত ছিলেন, এই জন্য ধ্রুব মহারাজ এই ভগবানের অন্তর্গত বাসুদেব দর্শন করার সুযোগ পেয়েছিলেন। এটা তো বেশি। আমরা শুদ্ধ ভক্তের দর্শন কখন পাবো? যখন আমরা ভগবানের শরণাগত হয়ে ভগবত ভক্তি অনুশীলন করবো, তখন শুদ্ধ ভক্তগণ আমাদের কাছে আসবে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা দিয়েছে। তো কৃষ্ণের কৃপায় আমরা গুরুকে লাভ করবো, শুদ্ধ ভক্তগণের দর্শন লাভ করবো, তাদের শিক্ষা লাভ করবো, এবং গুরুর কৃপায় কৃষ্ণকে লাভ করা সম্ভব হবে। বলছেন আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, ধ্রুব মহারাজের পক্ষে যা সম্ভব হয়েছিল সকলের পক্ষে তা সম্ভব। ভগবদ্ভক্তিতে যিনি ঐকান্তিকভাবে যুক্ত, তিনি যথাসময়ে মনুষ্য জীবনের এই পূর্ণতা লাভ করতে পারেন। বলছে ধ্রুব মহারাজের পক্ষে সম্ভব, তাহলে কি আমাদের জন্য অসম্ভব? তাই সিদ্ধান্ত দিচ্ছে প্রভুপাদ, না, এটা সকলের পক্ষে সম্ভব যদি আমরা ঐকান্তিকভাবে ভগবদ্ভক্তি অনুশীলন করি। আমাদের যদি ভগবদ্ভক্তি অনুশীলন যদি ঐকান্তিকতা না থাকে, আজকে 4টা বদল দিলাম, কালকে 5টা বদল দিলাম, পরশু 6টা বদল দিলাম, ঐকান্তিকতা নাই, ইচ্ছা মতো যেদিন যেরকম পারে, তারা কি করে শুদ্ধ ভক্তগণ আমাদের কাছে আসবে? ভগবান আমাদেরকে পাঠাবে না।